হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি ফিজি। ক্লাসের শুরুতে সকলকে জানাই শুভ সন্ধ্যা। আশা করছি প্রত্যেকে তোমরা সুস্থ রয়েছো এবং ঠিকভাবে প্র্যাকটিস করে যাচ্ছ, ঠিক আছে? তো চলো আমরা আজকে 36 থেকে 50 নম্বর প্রবলেম, অর্থাৎ আমাদের মোশন ইন এ স্ট্রেট লাইন অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল মেশিনের 36 থেকে 50 পর্যন্ত অঙ্কটা আজকে কমপ্লিট করে ফেলি, ঠিক আছে? তো চলো 36 নম্বর প্রবলেমটা দেখা যাক। ইফ এ বল ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস উইথ স্পিড ইউ, তাহলে স্পিড ইউ দিয়ে একটা বলকে ভার্টিক্যালি আপওয়ার্ড ছোড়া হয়েছে, ঠিক আছে? এইভাবে তাহলে ছোড়া হচ্ছে ইউ ভেলোসিটি দিয়ে। ওকে, দ্য ডিস্ট্যান্স কভার ডিউরিং দ্য লাস্ট 3 সেকেন্ডস অফ ইটস অ্যাসেন্ট ইজ, তাহলে উপরে যখন উঠছে তখন লাস্ট 3 সেকেন্ডে কতটা ডিস্ট্যান্স ট্রাভেল করবে। তাহলে এইভাবে উঠতে 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 একটা সময় কী হয়ে যাবে, গতিবেগ ফাইনাল ভেলোসিটি কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তো দেখো এই পেনটা যদি উপর দিকে উঠিয়ে দেয় তাহলে এই সব জায়গায় গিয়ে কী হচ্ছে, বেগটা শূন্য হয়ে যায়। তাহলে বলছে লাস্ট 3 সেকেন্ড সময়ে কতটা উঠবে। তো তোমরা প্রজেক্টাইল মোশন বা ভার্টিক্যাল মোশন নিশ্চয়ই করেছো এবং জেনেছো যে একটি বস্তু যে সময়ে ওপরে ওঠে ঠিক সেই সময়ে নিচেও নামে। ঠিক একই রকমভাবে এই বস্তুটাকে বা এই পেনটাকে যদি 10 মিটার পার সেকেন্ড বেগে ওপর দিকে ছোড়া হয়, উপর থেকে যখন আবার নিচে এইখানে আসবে তখন আবার 10 মিটার পার সেকেন্ড বেগই অর্জন করে। অর্থাৎ লাস্ট 30 সেকেন্ডে যতটা পথ যাবে, যখন আবার ফেরত আসবে তখন ফার্স্ট 30 সেকেন্ডে একই পথ ফেরত আসবে। বোঝা যাচ্ছে কি? লাস্ট 30 সেকেন্ডে যতটা উঠবে, ফার্স্ট 30 সেকেন্ডে একই নামবে, ঠিক আছে? তাহলে এই স্ট্র্যাটেজিটা আমরা ফলো করি। তাহলে আমরা উপরে ওঠার সময় ক্যালকুলেশন করতে পারবো না, কিন্তু নিচে নামার সময় দেখো ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে। তাই সেক্ষেত্রে কী হচ্ছে, ইনিশিয়াল ভেলোসিটি হয়ে যাচ্ছে 0। তো ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 হয় তাহলে এস সমান কী হয়ে যায়, ফার্স্ট 30 সেকেন্ডে আমরা নামার ক্ষেত্রে দেখবো। তো এস সমান ইউ তো 0, তাহলে 0 প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে ফার্স্ট 30 সেকেন্ডে কতটা নামবে, হাফ জি টি স্কোয়ার। তো এটাই লাস্ট 30 সেকেন্ডে উপরে উঠবে। তাহলে খুব সহজে এটাকে আমরা উল্টো দিক থেকে করে নিতে পারি, যেটা আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে, 36-এর বি। চলো এরপরে 37 নম্বরটা দেখো। 37 বলছে এ পার্টিকেল ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড, তাহলে আবার একটা বস্তুকে ভার্টিক্যালি আপওয়ার্ড ছোড়া হয়েছে। ইটস ভেলোসিটি অ্যাট হাফ অফ দ্য হাইট ইজ 10 মিটার পার সেকেন্ড। তাহলে একটা বস্তুকে এখান থেকে ভূমি থেকে ছুঁড়ে দেওয়া হয়েছে, তাহলে যখন সে ধরো এতটা উপরে উঠবে, তো অর্ধেক উচ্চতায় যখন গেছে তখন এর বেগ বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এখানে একটা ভেলোসিটিতে ছোড়া হয়েছে। বলছে দেন দ্য ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড বাই ইট ইজ, তাহলে ম্যাক্সিমাম হাইট কতটা উঠবে, তাহলে ম্যাক্সিমাম হাইট কতটা উঠবে, এইচ সমান কত। তো এইরকম প্রবলেম আমরা এর আগেও করেছি। এই প্রবলেমটা তোমাদের 2001 সালে এসেছে। যে এই প্রবলেমটাকে কীভাবে সলভ করবো আমরা, তাই না? এটাকে করবো কীভাবে, মেকানিক্যাল এনার্জি কনজারভেশন ল লাগাবো, তাই তো? তাহলে এই জায়গাটাই আমাদের এখানে গতিশক্তি কত, তো মনে করছি টোটাল যে পাথটা ট্রাভেল করবে সেটা হচ্ছে এইচ। তাহলে এই ডিস্টেন্সটা কত, হাফ, তাই না? এইচ বাই 2, হাফ হচ্ছে এই পুরোটাই। আচ্ছা, তো এখানে টোটাল এনার্জি কত, তো এখানে কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার প্লাস এখানকার তোমার পোটেনশিয়াল এনার্জি কত হবে, সেটা হচ্ছে এম জি, এইচটা কত, এইচ বাই 2, এখানে এইচটা হচ্ছে এইচ বাই 2 সমান কী হবে, এইখানকার টোটাল এনার্জি। তো এখানে গতিবেগ কত, এখানে ফাইনাল ভেলোসিটি তো 0 হয়ে যায়, তাহলে এখানে গতিবেগ 0 হয়ে যাচ্ছে, তাহলে কাইনেটিক এনার্জি নেই, শুধু রয়েছে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কত, এম জি ইন্টু এইচ, এম জি ইন্টু এইচ। তাহলে এখান থেকে কী লিখতে পারি আমরা, হাফ এম ভি স্কোয়ার, আর এটাকে এদিকে পাঠালে দেখো অর্ধেক বাদ চলে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে, হাফ এম জি এইচ, এম ক্যান্সেল আউট করছে, হাফ হাফ চলে গেল, তাহলে ভি সমান কী পাচ্ছি, ভি স্কোয়ার সমান আসছে জি এইচ, আমাকে বের করতে হবে এইচ, তাহলে এইচ সমান কী পাচ্ছি, ভি স্কোয়ার বাই জি, ভি স্কোয়ার বাই জি। তাহলে এটাকে একটা ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো তোমরা, বা 2 লাইন ক্যালকুলেশন একটু বের করে নেবো, তাই না? তাহলে ভি স্কোয়ার মানে কত, ভি হচ্ছে 10, তাহলে 10-এর স্কোয়ার অর্থাৎ 10 ইন্টু 10 বাই জি এর মান আবার 10, তাহলে 10 কেটে গেলে অ্যান্সার আসছে আমাদের 10 মিটার। তাহলে এটা আমাদের 10 মিটার হচ্ছে সঠিক অ্যান্সার, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার সিতে। এরপর চলো 38 নম্বর প্রবলেম, অর্থাৎ 38। বলছে এ কার মুভিং উইথ এ স্পিড অফ 40 কিলোমিটার পার আওয়ার ক্যান বি স্টপড বাই অ্যাপ্লাইং ব্রেকস আফটার অ্যাটলিস্ট 2 মিটার, ঠিক আছে? তাহলে একটা ভেলোসিটি দিয়ে দিয়েছে, ইনিশিয়াল ভেলোসিটি 40 কিলোমিটার পার আওয়ার এবং একটা ডিস্ট্যান্স দিয়ে দিয়েছে সেটা হচ্ছে 2 মিটার। তাহলে এটাকে ব্রেক চেপে এটাকে থামাতে বলছে। ইফ দ্য সেম কার ইজ মুভিং উইথ এ স্পিড অফ 80 কিলোমিটার পার আওয়ার, বলছে এই গাড়িটাই যদি এবার একটা স্পিড কত ইউ ড্যাশ বলছি, এটা 80 কিলোমিটার পার আওয়ার হয়ে যায়, 80 কিলোমিটার পার আওয়ার হয়ে যায়, তাহলে হোয়াট ইজ দ্য মিনিমাম স্টপিং ডিস্ট্যান্স, তাহলে ঠিক কতক্ষণ আগে একে ব্রেক চিপাতে হবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট কেসটা একটু ডিল করি আমরা। তো এই ফার্স্ট কেসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফাইনাল ভেলোসিটি 0 হয়ে যাচ্ছে, ব্রেক চিপেছি 2 মিটার গিয়ে গাড়ি থেমে গেছে। ব্রেক
চেপার সাথে সাথে তো গাড়ি থামে না, তাই না? ব্রেক চেপার পর একটু দূরে গিয়ে থামে, তো কত দূরে গিয়ে থেমেছে? 2 মিটার দূরে গিয়ে থেমেছে। তাহলে একটা ডিঅ্যাক্সেলারেশন রয়েছে, তো ডিঅ্যাক্সেলারেশনটা আমাদেরকে বের করতে হবে বা রিটার্ডেশনটা বের করতে হবে। তাহলে আমরা ভি সমান কি জানি? এখানকার ফাইনাল ভেলোসিটি তো 0, ফাইনাল ভেলোসিটি এখানেও 0 এখানেও 0, কারণ গাড়ি তো শেষমেশ গিয়ে থেমে যাবে, তাই তো? তাহলে এইখানে কোন সূত্রটা আমরা কাজে লাগাবো? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস এ এস, কারণ ডিঅ্যাক্সেলারেশন হচ্ছে, মন্দন হচ্ছে। তাহলে এখান থেকে আমরা এ বের করবো, তাহলে ভি তো 0, ইউ স্কোয়ার মাইনাস 2as, তাহলে এখান থেকে এ সমান কি লিখতে পারি? ইউ স্কোয়ার বাই টুয়াইস এস। তো আমরা পেলাম এ সমান ইউ স্কোয়ার বাই টুয়াইস এস। এবার খেয়াল করো, এ তো ধ্রুবক থাকছে, কারণ গাড়িতে একই, ব্রেকও একই, তাই না? শুধু স্পিডটা বেড়ে গেছে, তো অ্যাক্সেলারেশন তো চেঞ্জ হবে না। তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এ সমান ইউ ড্যাশ তার স্কোয়ার বাই টুয়াইস এস ড্যাশ। তাহলে আমাকে এস ড্যাশের মানটা বের করতে হবে, তাহলে দুটোই তো সমান, তাই না? তাহলে এখানে ভ্যালুটাকে পুট করি আমরা, তাহলে কি লিখতে পারি? ইউ স্কোয়ার বাই টুয়াইস এস সমান ইউ ড্যাশ তার স্কোয়ার বাই টুয়াইস এস ড্যাশ। 2 গেল কেতে। তাহলে এবার খেয়াল করো, এবার ডেটাগুলো যদি আমরা সাবস্টিটিউট করি, তাহলে এখান থেকে কি লিখতে পারি? দেখো, আমাকে কি বের করতে হবে? এস ড্যাশ, তাই না? কত আগে ব্রেক চিপতে হবে, তাহলে এস ড্যাশটা উপরে নিয়ে আসো। তাহলে এখানে এস ড্যাশ যদি উপরে আসে, তাহলে ইউ স্কোয়ারটা নিচে নেমে যাবে। তাহলে কি আসছে? ইউ ড্যাশ তার স্কোয়ার বাই ইউ স্কোয়ার, আর এই এসটা দিকে গুণ হয়ে যাবে, তাহলে এস গুণ হয়ে গেল। তাহলে দেখো, এটা কিলোমিটার পার আওয়ার কেটে যাবে, তাই না? তাহলে আমাদেরকে আর এখানে একক চেঞ্জ করার দরকার নেই। আর এস যেহেতু মিটারে ছিল, তাহলে এটাও ফাইনাল আনসার মিটারই আসবে। তাহলে ইউ ড্যাশের স্কোয়ার মানে 80 ইন্টু 80 বাই ইউ এর স্কোয়ার মানে 40 ইন্টু 40, তাই তো? ইন্টু এস আছে, এস হচ্ছে 2, তাহলে এখানে কাটাকাটি করো, 2, তাহলে 2 কিউব বা 8। তাহলে আমাদেরকে কত আগে ব্রেক চিপতে হবে? 8 মিটার আগে গাড়িটার ব্রেক চিপতে হবে। অর্থাৎ আমাদের 38 নম্বর প্রবলেমের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। ঠিক আছে, এরপর 39 নম্বর প্রবলেমটা দেখি কী হয়, দেখা যাক এখানে আটাতে পারি কিনা আমরা। তো চলো, 39 নম্বর অঙ্ক কী বলছে? বলছে ইফ এ কার অ্যাট রেস্ট accelerates uniformly to a speed of 144 km/h in 20 seconds, it covers a distance of। তাহলে কি বলেছে? স্পিড বাড়িয়েছে, রেস্ট থেকে স্পিড বাড়িয়ে দিয়েছে কত? 144 km/h। তো km/hকে যদি আমরা মিটার পার সেকেন্ড করতে হয়, তাহলে প্রত্যেকে জানো এইটাকে 144কে 5/18 দিয়ে গুণ করতে হয়। 5/18 দিয়ে গুণ করলে এটা কী হয়ে যায়? মিটার পার সেকেন্ড হয়ে যায়। চলো একটু ক্যালকুলেশন করে নাও। দেখো, 1 km/h মানে আমরা কি লিখতে পারি? 1000 মিটার বাই 3600 সেকেন্ড, তাই না? তাহলে এটা কাটাকাটি করো, তাহলে কত আসছে? 5 দুগুণে 10 আর 8 দুগুণে 36, তাহলে 5/18, তাহলে 5/18 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে 1 km/h জায়গায় আমরা লিখতে পারি 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে এটা একটু কাটাকাটি করলে কত আসছে দেখো। আচ্ছা, কাটাকাটি যদি করি, 6 দিয়ে কাটো, 3 6 18, 6 দিয়ে দেখো এটা আসছে 6 দুগুণে 12, 4 6 24, তাহলে 3 8 24, তাহলে 5 8 দিয়ে কত আসছে? 40, তাহলে 40 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে 0 আমাদের। ঠিক আছে, কত নম্বর প্রবলেম? 39। আচ্ছা, বলেছে টাইম বলে দিয়েছে, টি সমান বলে দিয়েছে 20 সেকেন্ড, টি সমান 20 সেকেন্ড বলেছে কতটা ডিস্টেন্স কভার করবে। তাহলে এস সমান কী হয় আমাদের? এস সমান হয়ে যাচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো ওটাকে কাজে লাগায়, ইউ তো 0 ছিল, তাহলে আমাদের কি আসছে? হাফ এ টি স্কোয়ার। আচ্ছা, এ মানে আবার কি? এ মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, তাই তো? এ মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, তাই তো? তাহলে হাফ ইন্টু ভি, ভি কত আমাদের? ভি হচ্ছে 40, মাইনাস ইউ মানে 0 বাই টি, টি বলেছে 20 ইন্টু 20 তার স্কোয়ার। তাহলে একটা 20 কেটে গেল। ঠিক আছে, তাহলে 2 দিয়ে কাটলে এখানে 20 থাকছে, তাহলে 20 কত আসছে? 400। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার 400 মিটার। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তো অবশ্যই কমেন্টে সেটা জানাও। তাহলে আমাদের 39-এর অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে সঠিক, অপশন নাম্বার ডি। নেক্সট প্রবলেম, 40 নম্বর প্রবলেম, প্রত্যেকে খেয়াল করো। এ বডি ড্রপড ফ্রম এ হাইট স্মল এইচ উইথ ইনিশিয়াল ভেলোসিটি 0। তাহলে একটা বডি ইনিশিয়াল ভেলোসিটি 0 থেকে নিচে ড্রপ করা হচ্ছে। স্ট্রাইকস দ্য গ্রাউন্ড উইথ এ ভেলোসিটি 3 মিটার পার সেকেন্ড। তাহলে এটা ভেলোসিটি 3 মিটার পার সেকেন্ড। এটা গ্রাউন্ডে স্ট্রাইক করছে কতক্ষণ পর? এইচ ডিস্টেন্স ট্রাভেলের পর, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলেছে? অ্যানাদার বডি অফ সেম মাস, তাহলে একই মাস দিয়েছে, অন্য আরেকটা বস্তু ড্রপড ফ্রম দ্য সেম হাইট এইচ উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি 4 মিটার পার সেকেন্ড। তাহলে কি বলছে? 1 নম্বর বস্তুটাকে এইভাবে ছেড়ে দেওয়া হয়েছে যে ইউটা ছিল 0, তাহলে প্রথম জনের জন্য 0 ছিল, প্রথম জন যখন এখানে গ্রাউন্ডে হিট করেছে তখন কি হয়েছে? 3 মিটার পার সেকেন্ড ছিল। এবার দ্বিতীয় আর একটা বস্তুকে ফেলে দেওয়া হচ্ছে, কিন্তু একটা ইনিশিয়াল ভেলোসিটিতে। দ্বিতীয় বস্তুর ইনিশিয়াল ভেলোসিটি কত? 4 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় বস্তুর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। বলছে দ্য ফাইনাল ভেলোসিটি অফ দ্য সেকেন্ড মাস
উইথ হুইচ ইট স্ট্রাইকস দ্য গ্রাউন্ড, তাহলে দ্বিতীয় বস্তুটা যখন গ্রাউন্ডে হিট করবে তখন ফাইনাল ভেলোসিটি কত হবে। তো খুব সহজেই বের করবো। চলো প্রথম বস্তু দুটোকে খেয়াল করো। তো এদের দুজনের জন্য আমরা কি লিখতে পারি, v1 স্কোয়ার ইজ ইকুয়াল টু u1 স্কোয়ার প্লাস 2i gh, তাই না, ভি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2as, ওই ইকুয়েশনের কাছে লেখাচ্ছি। তাহলে এখানে খেয়াল করে v1 স্কোয়ার দেওয়া আছে 3 স্কোয়ার, u1 তো 0 প্লাস 2 ইন্টু জি এর মান তো 10 ইন্টু এইচ, তাই এখান থেকে এইচ পেয়ে যাচ্ছি না। তাহলে এইচ মান কত পাচ্ছি, 3 3 9 বাই 20, 9 বাই 20 হচ্ছে এইচ এর মান, তাই না। তাহলে এইচ পেয়ে গেলাম, হাইট পেয়ে গেলাম। তাহলে এই হাইটটাই তো দ্বিতীয় বস্তুটা ট্রাভেল করছে, তাই না। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এই সেম ইকুয়েশনটা যদি আবার ওর ক্ষেত্রে লিখি আমরা, তাহলে কি লিখতে পারি, v2 স্কোয়ার সমান u2 স্কোয়ার প্লাস 2i gh, তাই তো। তাহলে এটাকে লেখা যায়। তাহলে এবার ডেটা কালেক্ট করো বা সাবস্টিটিউট করো আর কি। তাহলে u2 স্কোয়ার, u2 হচ্ছে 4, তো 4 এর স্কোয়ার কত হবে 16 প্লাস 2i g হচ্ছে 10 ইন্টু h কত 9 বাই 20, তাই তো। তাহলে 10 দুগুণি 20, 10 দুগুণি আর এদিকে 20 কেটে গেল। তাহলে 16 আর 9 যোগ করলে আসছে 25। তাহলে v2 স্কোয়ার আসছে 25, তাহলে v2 কত, তাহলে দ্বিতীয় বস্তুর ফাইনাল ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, যেটা আমাদের অপশন নাম্বার রয়েছে এ। এরপর 41 নম্বর প্রবলেম খেয়াল করে প্রত্যেকে। বলছে দ্য ওয়াটার ড্রপ ফলস অ্যাট রেগুলার ইন্টারভেলস ফ্রম এ ট্যাপ 5 মিটার অফ দ্য গ্রাউন্ড। তাহলে কি বলছে, 5 মিটার গ্রাউন্ড থেকে 5 মিটার উপরে একটা ট্যাপ রয়েছে, সেই ট্যাপ থেকে জল ড্রপ মানে আর কি বিন্দু বিন্দু করে জল ফোঁটা পড়ছে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর, ঠিক আছে। বাড়িতে হয় নিশ্চয়ই প্রত্যেকের এরকম। আচ্ছা, এই ডিস্টেন্সটা 5 মিটার অ্যাবাভ দ্য গ্রাউন্ড দিয়ে দিয়েছে, 5 মিটার, ঠিক আছে। আচ্ছা, দ্য থার্ড ড্রপ ইজ লিভিং দ্য ট্যাপ অ্যাট ইনস্ট্যান্ট দ্য ফার্স্ট ড্রপ টাচেস দ্য গ্রাউন্ড। বলছে তৃতীয় ড্রপটা যখন এখান থেকে 3 নম্বর ড্রপ যখন এখানে পড়ছে, প্রথম ড্রপটা কিন্তু ভূমিতে জাস্ট টাচ করছে। তার মানে কি হয়েছে, একটা ড্রপ পড়েছে, তারপরে আবার একটা ড্রপ পড়েছে, তাহলে দুটো হয়েছে। 3 নম্বর ড্রপটা জাস্ট বেরোচ্ছে আর প্রথমটা কিন্তু এবার নিচে টাচ করছে। তাহলে মাঝেরটা ঠিক এই সব জায়গাতে কোথাও থাকবে, কোথায় থাকবে, হয় এখানে থাকবে, এখানে কোথাও তো এক জায়গায় থাকবে মাঝেটা। তাহলে 3টে ড্রপ এইভাবে হচ্ছে, ঠিক আছে। তাহলে এইরকম একটা পিকচার যখন আমাদের মাথার মধ্যে ভাসছে, তখন কি জিজ্ঞেস করছে, বলছে হাউ ফার অ্যাবভ দ্য গ্রাউন্ড ইজ দ্য সেকেন্ড ড্রপ অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট, অর্থাৎ গ্রাউন্ড থেকে সেকেন্ড ড্রপের উচ্চতাটা কত, এইচটা কত, গ্রাউন্ড থেকে কত, ঠিক আছে। তাহলে আমরা কি দেখছি এখানে রেগুলার ইন্টারভ্যাল অফ টাইম, তাই না। তাহলে একটা নির্দিষ্ট সময় অন্তর বা একটা নির্দিষ্ট সময়ের অবকাশে ঘটছে, তাই সেক্ষেত্রে কি জানি আমরা, এই প্রথম দূরত্বটা যদি 1 হয়, এটা কত হবে 3 হবে, এটা 1 হলে এটা 3 হবে। তো এটাকে ধরে নিচ্ছি x, তাহলে এটা কত হবে 3x, এটা x হলে এটা 3x হবে, আর x প্লাস 3x যোগ করলে কত আসছে 4x, আর এই 4x ডিস্ট্যান্স তো 5 মিটার, তাই না, 4xটাই তো 5 দেওয়া আছে। তাহলে x মান কত পেয়ে গেলাম 5/4। এবার বলেছে সেকেন্ড ড্রপটা অর্থাৎ এইটা গ্রাউন্ড থেকে কত উচ্চতায় রয়েছে, তো এইচটা যেটা আমাকে বের করতে হবে সেটা তো 3x, তাই না, ওটা তো 3x গ্রাউন্ড থেকে উচ্চতাটা। তো 3x মানে কত, তাহলে 3 × 5/4, 3 × 5/4 মানে কত আসছে 15/4, 15/4 হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার 41 নম্বর। 15, আচ্ছা এখানে পয়েন্টে অর্থাৎ ভাগ করতে হবে, তো ভাগ করে নাও একটু প্রত্যেকে খেয়াল করো। 4 দিয়ে যদি ভাগ করি 3 × 4 = 12, তারপর আসছে 12, 13, 14, 15, তাহলে 4 × 7 = 28, 4 × 5 = 20, 3.75 মিটার, 3.75 মিটার, যেটা আমাদের অপশন নাম্বার এতে রয়েছে, অর্থাৎ 41-এর এ হচ্ছে সঠিক অ্যান্সার। এরপর চলো 42 নম্বর অঙ্কটা খেয়াল করো প্রত্যেকে। 42 হচ্ছে এ কার অ্যাক্সেলারেট ফ্রম রেস্ট অ্যাট এ কনস্ট্যান্ট রেট আলফা ফর সাম টাইম। তাহলে একটা গাড়ি আলফা অ্যাক্সেলারেশন নিয়ে কিছুক্ষণ ধরে চলেছে, আফটার হুইচ ডিঅ্যাক্সেলারেটস অ্যাট এ কনস্ট্যান্ট রেট বিটা, এরপর এটা মন্দন বিটাতে চলেছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে মনে রাখবে, যখন একটা গাড়ি প্রথমত কিছু রাস্তা বা কিছু সময় আলফা ত্বরণ নিয়ে চলেছে অ্যাক্সেলারেশন নিয়ে, তারপরে কিছু সময় ও মন্দন নিয়ে চলেছে বিটা, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে ইফেক্টিভ, অর্থাৎ এদের আলফা ইফেক্টিভ বা অ্যাক্সেলারেশন যেটা ইফেক্টিভ কাজ দাঁড়ায়, তো এটাকে একটু খেয়াল করবে বা মনে রাখার চেষ্টা করবে, সেটা হয় আলফা বিটা বাই আলফা প্লাস বিটা। এবার এই আলফা বিটা বাই আলফা প্লাস বিটাটাকে তুমি এখানে অ্যাক্সেলারেশন হিসেবে নেবে, ইফেক্টিভ অ্যাক্সেলারেশন, এবং যা চাইবে তোমাকে পথ চাই, তাহলে s1 ut প্লাস হাফ এ ইফেক্টিভ তার টি স্কোয়ার। যদি ভি চাই তাহলে v1 u প্লাস এ ইফেক্টিভ ইন্টু টি, v1 u প্লাস এ টি হতো, তো এ যায় এ ইফেক্টিভ দিবে এই ক্ষেত্রে যখন অ্যাক্সেলারেশন এবং ডিঅ্যাক্সেলারেশন একসাথে ঘটছে, ঠিক আছে। তাহলে প্রবলেমটা আবার প্রথম থেকে পড়ছি, প্রত্যেকে খেয়াল করবে। 42 নম্বর প্রবলেম বলছে এ কার অ্যাক্সেলারেটস ফ্রম রেস্ট অ্যাট এ কনস্ট্যান্ট রেট
alpha for some time, after which it deaccelerate or retardation at a constant rate beta and comes to rest. If total time elapsed is t, then maximum velocity acquired by the car will be, তাহলে maximum velocity কত হবে? তাহলে v সমান আমরা কি জানি? v সমান u প্লাস a ইফেক্টিভ ইন্টু টি, তাই তো? v সমান u প্লাস a টির জায়গায় a ইফেক্টিভ ইন্টু টি লিখব। ইনিশিয়াল ভ্যালুসিটি 0 ছিল, তাহলে a ইফেক্টিভটা কত? আলফা বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টি, তাহলে এটা আমাদের ফাইনাল আনসার, তাই না? আলফা বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টি, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার ডিতে, তাহলে অপশন নাম্বার ডি এর ক্ষেত্রে সঠিক হয়ে যাবে। তাহলে এইটাকে যদি একটু কষ্ট করে মনে রাখতে পারো, অনেক বড় বড় অঙ্ক আর কি চুটকি বাজিয়ে সলভ হয়ে যাবে। নেক্সট প্রশ্ন 43 নম্বর অর্থাৎ 43, প্রত্যেকে খেয়াল করবে। আচ্ছা কী বলছে? বলছে দ্য ভেলোসিটি অফ ট্রেন ইনক্রিজেস ইউনিফর্মলি ফ্রম 20 km/h টু 60 km/h। তাহলে একটা ইনিশিয়াল ভেলোসিটি দিয়েছে 20 km/h টু ফাইনাল ভেলোসিটি হচ্ছে 60 km/h ইন 4 hours। তাহলে একটা টাইম দিয়ে দিয়েছে, তাই না? 4 hours। আচ্ছা ওকে, তাহলে এগুলো কিলোমিটার/আওয়ার, তাহলে এটা আওয়ার রয়েছে, তাহলে আমাদের এখানে চেঞ্জ করার কোনো দরকার নেই, আমরা এটাকে এভাবেই কাজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা বলছে দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ট্রেন ডিউরিং দিস পিরিয়ড, তাহলে এখানে ডিস্টেন্সটা কত ট্রাভেল করতে, তাহলে আমাকে অ্যাক্সিলারেশন তো জানতে হবে, তাই না? কারণ এস সমান কী হয়? এস সমান হয় ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে ইউ জানি, টি জানি, সব কিছুই জানি, শুধু আমাকে অ্যাক্সিলারেশনটা আগে বের করতে হবে। আর অ্যাক্সিলারেশন কী হয়? অ্যাক্সিলারেশন এ সমান কী হয়ে যায়? ভি মাইনাস ইউ বাই টি। তো ভি এর মান কত দিয়েছে? 60 মাইনাস 20 বাই টি কত? 4। এবার এটাকে ক্যালকুলেট করতে কে পারবে না, তাই না? এখানে কত আসছে আমাদের? 40/4, তাহলে কত আসছে? 10। তাহলে 10 km/h স্কোয়ার, ঠিক আছে? km/h স্কোয়ার। তো যাই হোক একক আমরা যাবো না, পুরো এখানে 10-এর মানটাকে এখানে বসাবো। তাহলে ইউ এর মান কত? ইউ হচ্ছে 20 ইন্টু টি হচ্ছে 4, তাহলে 4 20 80 দিকে দাঁড়াচ্ছে, প্লাস হাফ ইন্টু এ কত? 10 ইন্টু টি স্কোয়ার, মানে 4-এর স্কোয়ার অর্থাৎ 16 এখানে থাকছে। তাহলে এটাকে একটু ক্যালকুলেট করে নাও, এখানে থাকছে 80 প্লাস এটাকে কাটাকাটি করলে কত থাকছে? এটাও 80 থাকছে, তাহলে 80 যোগ করলে কত আসবে? 160 কিলোমিটার। ফাইনাল আনসার আমাদের কিলোমিটার হবে, তাই না? ফাইনাল আনসার কিলোমিটার হবে, তাহলে 160 কিলোমিটার অর্থাৎ 43-এর এ হচ্ছে সঠিক আনসার। ক্ষেত্রে 43-এর এ হচ্ছে সঠিক অ্যান্সার। 44 দেখো 44, ঠিক আছে? গলা প্রায় শুকিয়ে যাচ্ছে, কারণ অনেকক্ষণ ধরেই আর কি বকবক করে যাচ্ছি আমি, তো একটু পেনের কালারটা চেঞ্জ করি, দেখতে ভালো লাগবে, তাই না? 44 নম্বর প্রবলেম খেয়াল করবে প্রত্যেকে। বলছে এ বডি স্টার্ট ফ্রম রেস্ট, তাহলে ডেটা কালেক্ট করো ভাই। ডেটা যে কালেক্ট করতে জানে ফিজিক্সের, সে অঙ্ক চুটকিবাজি সলভ করবে, কারণ ডেটা কালেকশনের পর আর একটা ইকুয়েশন, সেই ইকুয়েশন বলবে যে তুমি অঙ্কটা পারবে কি পারবে না, ঠিক আছে? অর্থাৎ আমরা জানিতে কি আটকে থাকি। এখন প্রশ্ন হচ্ছে তুমি কি জানো? যদি জানো ভাই, তাহলে 4 নম্বর তোমার, ঠিক আছে? তাহলে আমরা বেশি মাথা খাটাবো না, ইকুয়েশন মুখস্থ করবো, আর এগুলোকে বারবার প্র্যাকটিস করবো, একই অঙ্ককে বারবার প্র্যাকটিস করে একদম ধাতস্থ করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, তো 44 নম্বর প্রবলেম বলছে এ বডি স্টার্টস ফ্রম রেস্ট, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য বডি ডিউরিং 4th and 3rd সেকেন্ড। তাহলে বলেছে S4 এবং S3-র অনুপাতটা ভাই কত, ঠিক আছে? তাহলে এটা কি টি-তম সেকেন্ডে যে ডিস্টেন্সটা ট্রাভেল করি আমরা, ঠিক আছে? টি-তম সেকেন্ডে, তাহলে S4, তো টি-তম সেকেন্ডে আমাদের ইকুয়েশনটা কি? ST সমান কি লিখতাম? ST সমান ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1, হাফ এ ইন্টু 2t মাইনাস 1। প্রত্যেকের মনে রয়েছে ইকুয়েশনটা, তাই না? তাহলে এখানে খেয়াল করো, তাহলে S4 এর জায়গাতে আমরা কি লিখবো? তাহলে S4 বাই S3 সমান কি লিখবো? S4 মানে কি? ইউ এর মান তো 0 হয়ে গেল, তাহলে 0 প্লাস হাফ এ তো দেয়নি, তো দেখা যাক কেটে যাবে সম্ভাবনা। তাহলে 2t মাইনাস 1, তাহলে 2 ইন্টু টি মাইনাস 1 মানে কত? 4 দুগুণি 8 মাইনাস 1 মানে হচ্ছে 7, তাই না? বাই 3 এর জন্য লিখবো এবার। তো এখানে যদি টি এর জায়গায় 3 বসে, তাহলে কি দেখতে পাচ্ছি? ইউ এর জায়গায় তো 0 থাকবে, তাই না? প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1, টি এর জায়গায় কত বসবে? 3 বসবে, তাহলে 3 দুগুণি 6 মাইনাস 1 মানে হচ্ছে 5, তাই না? তাহলে 0 তো বাদ চলে গেলো, তাহলে এখান থেকে দেখো হাফ এ কেটে যাচ্ছে, পড়ে থাকছে আমার 7-এর 5। তো 7-এর 5 রয়েছে আমাদের অপশন নাম্বার এতে, তাহলে 44-এর এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে 45 নম্বর অঙ্ক খেয়াল করো, 45 আমাদের, আর মাত্র কয়েকটা অঙ্ক তারপর শেষ হয়ে যাবে। বলছে এ বডি ড্রপ ফ্রম টপ অফ এ টাওয়ার ফল থ্রু 40 মিটার ডিউরিং দ্য লাস্ট 2 সেকেন্ডস অফ ইটস ফল, দ্য হাইট অফ টাওয়ার ইজ। বাহ, দারুণ প্রবলেম একটা, ঠিক আছে? করতে মজা লাগবে। তাহলে একটা টাওয়ার রয়েছে বা একটা বিল্ডিং রয়েছে, বলছে এই বডিকে আর কি ফেলে দেওয়া হচ্ছে, তো ইনিশিয়াল ভেলোসিটি 0, ঠিক আছে? ইনিশিয়াল ভেলোসিটি 0 থেকে একটা বডিকে এখানে ফেলে দেওয়া হচ্ছে নিচের দিকে। তাহলে নিচের দিকে ফেলে দিলাম, বলছে টাওয়ার ফল থ্রু 40 মিটার ডিউরিং দ্য লাস্ট 2 সেকেন্ডস অফ ইটস ফল। তাহলে লাস্ট 2 সেকেন্ডে
40 মিটার গেছে, ঠিক আছে। তো এইটুকু টাইম হচ্ছে লাস্ট 2 সেকেন্ডে গেছে, তো এইটুকুটা মিটার কত হচ্ছে 40 মিটার। আচ্ছা, লাস্ট 2 সেকেন্ডস অফ ইটস ফল, দ্য হাইট অফ দ্য টাওয়ার। তো হাইট, টোটাল হাইটটা কত ভাই, ঠিক আছে। তো টোটাল যে টাইমটা ও নিয়েছে এখানে পড়তে, আমি মনে করছি টি, টোটাল টাইম নিয়েছে টি। তাহলে টি সময়ে কত হাইট নামবে, তো এটা একটু ক্যালকুলেশন করে নেওয়া যাক। তো এইচ যদি বলি, তো এইচ বা এস মান কি হয় ইউটিতে, ইউ তো 0, তাহলে 0 বাদ দিলে ইউ2 প্লাস হাফ জি ইন্টু টি স্কোয়ার, হাফ জি ইন্টু টি স্কোয়ার। আচ্ছা, আমি এক কাজ করছি, এই পুরো ডিস্টেন্স এইচ যেটা আমাকে বের করতে হবে সেটা তো এটা হচ্ছে, কিন্তু এখান থেকে এই যে ডিস্টেন্সটা এতটা যে নেমেছিল, এটা কত সময় নেমেছে, এইটুকুটা নেমেছে 2 সেকেন্ডে, তাহলে এইটুকুটা টি মাইনাস 2 সেকেন্ড না, তাহলে এইটুকুটা হচ্ছে টি মাইনাস 2 সেকেন্ডে নামবে। তো টি মাইনাস 2 সেকেন্ডে কতটুকুটা নামবে, তো সেটুকুটাকে বলছি আমি H1, অর্থাৎ এই যে ডিস্টেন্সটা সেটাকে বলছি H1, এখান থেকে এই জায়গাটা এটাকে বলছি H1, আর এই পুরোটা হচ্ছে এইচ, পুরোটা হচ্ছে এইচ, যেখানে H1 হাফ জি টি স্কোয়ার হয়েছে, তাহলে এটা টি মাইনাস 2 এ হবে, তাহলে H1 সমান কি লিখবো, হাফ জি টি মাইনাস 2 তার স্কোয়ার, তাই না। এবার ভালো করে খেয়াল করো, এইচ থেকে H1 বাদ দিলেই তো আমি 40 পেয়ে যাই, তাই না। তাহলে এইচ মাইনাস H1 সমান হচ্ছে আমাদের 40, এইচ মাইনাস H1 হচ্ছে 40। এবার এটাকে ডাটাটাকে বসিয়ে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। তো ক্যালকুলেট করে চলো প্রত্যেকে, তাহলে এইচ হচ্ছে হাফ জি টি স্কোয়ার, তাই না। তো হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। আচ্ছা, একটু ক্যালকুলেশন থেকে এদিকে টেনে নিয়ে চলে আসছি, এগুলো তো হয়ে গেছিলো প্রত্যেকে। আচ্ছা, খেয়াল করো, তাহলে এইচ মানে হচ্ছে আমাদের হাফ জি টি স্কোয়ার মাইনাস এটা কি আসছে হাফ জি টি মাইনাস 2 তার হোল স্কোয়ার, এটা সমান আসছে আমাদের 40, তাই তো। তাহলে এটাকে একটু ক্যালকুলেট করবো, চলে আসবে। তাহলে এখানে এটা যা পড়ে থাকে তাই লিখলাম হাফ জি টি স্কোয়ার। আচ্ছা, এটাকে ভেঙে দাও, ঠিক আছে। তাহলে হাফ জি তো থাকছেই, এটা আমাদের স্কোয়ারে ভেঙে যাচ্ছে, তাই না। এটা স্কোয়ারে ভেঙে গেলে কি হচ্ছে টি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab, আচ্ছা ইন্টু 4 হয়ে যাচ্ছে, এটা 2ab, তাহলে 40 আসছে, প্লাস 4 সমান আসছে 40। এবার এটাকে ক্যালকুলেট করো, তাহলে হাফ জি টি স্কোয়ার মাইনাস এটাকে ভিতরে ঢুকাও, তাহলে কত আসছে হাফ জি টি স্কোয়ার মাইনাস সমান আসছে প্লাস হয়ে যাচ্ছে, তাই না। তাহলে কত আসছে 2gt মাইনাস এখানে পড়ে থাকছে টুয়াইস জি সমান আসছে 40, টুয়াইস জি সমান আসছে 40। এবার এটাকে দেখো, এটা কেটে গেল, তাহলে আমরা কি পাচ্ছি 2gt, তাহলে এখান থেকে পাচ্ছি টুয়াইস জি টি সমান এই 2g দিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 40 প্লাস 2g, তাহলে 2g মানে কত 2 ইন্টু 10, তাহলে এখান থেকে আমরা টি এর মান পাবো, তাই না। এখানে টি এর মান পাবো, তাহলে টি সমান কত আসে 40, আর এখানে আসছে 20, 40 আর 20 যোগ করলে হচ্ছে 60, আর এখানে হচ্ছে 2, আর জি এর মান হচ্ছে 10, তাহলে কাটাকাটি করলে কত আসছে 3, তাহলে টি এর মান পেয়ে গেলাম 3, টি এর মান এখানে ধরে বসিয়ে দাও, তাহলে তেজ পেয়ে যাচ্ছি। তাহলে 3 যদি এখানে বসাই তাহলে কত আসছে উপরে, তাহলে এখানে আসছে হাফ, এখানে আসছে 3 এর স্কোয়ার 9 ইন্টু জি আছে, জি এর মান কত 10, তাহলে আমরা কাটাকাটি করলে 5, তাহলে 5-এর সাথে 9 গুণ করলে কত পাবো 45, অর্থাৎ 45 মিটার হচ্ছে এই টাওয়ারের উচ্চতা, যেটা আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে। অঙ্কটা একটু লেন্দি, কিন্তু কিচ্ছু করার নেই, ঠিক আছে, একটু খাটতে হবে, অর্থাৎ যে ইকুয়েশনগুলো জানো ফর্মুলা করে জানো সেগুলো নিয়ে একটু হাত পাকাতে হবে, আর কিছু না। চলো এবার 46 নম্বর প্রবলেমটা প্রত্যেকে খেয়াল করো। তাহলে 46 বলছে হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য ডিস্টেন্স মুভড বাই এ ফ্রিলি ফলিং বডি ফ্রম রেস্ট ইন 4th and 5th সেকেন্ডস অফ জার্নি, ঠিক আছে। তাহলে ইনিশিয়াল ভ্যালু শুধু 0 দিয়েছে, বলেছে 4th সেকেন্ড S4 এবং 5th সেকেন্ডের এটা কত, তাহলে একটু আগে তো কমন হলো, তাই না, খুব সহজে করবো। তাহলে আমাদের ইকুয়েশনটা কি ছিল, ST সমান ইউ প্লাস হাফ এ টুয়াইস টি মাইনাস 1, এই ইকুয়েশনটা আমরা অ্যাপ্লাই করবো। তাহলে S4 বাই S5 সমান কি লিখবো, তাহলে টি এর জায়গাতে একবার 4 লিখবো, তো ইউ তো 0, তাহলে 0 বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে পড়ে থাকছে হাফ এ, টি এর জায়গায় কত লিখবো 4, তাহলে 4 দুগুণে 8 মাইনাস 1, তাই না, বাই এখানে লিখবো হাফ এ, এখানেও ইউটা 0 থাকবে, শুধু টি এর জায়গায় 5 লিখবো, তাহলে 5 দুগুণে 10 মাইনাস 1, তাহলে হাফে ক্যান্সেল করছি, এখানে পড়ে থাকছে 7 আর এখানে পড়ে থাকছে 9, তাহলে 7 এর 9, ঠিক আছে। মাত্র 15 থেকে 20 সেকেন্ড টাইম লাগবে এগুলো অঙ্ক করতে। 7:9 অর্থাৎ 46 আমাদের বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। এরপর 47 নম্বর প্রবলেমটা খেয়াল করো। 47 হচ্ছে এ কার ইজ মুভিং অ্যালং এ স্ট্রেট রোড with a uniform acceleration. It passes through 2 points PQ separated by a distance with velocity 30 km/h and 40 km/h। আচ্ছা, দুটো বিন্দু রয়েছে, 47 দুটো বিন্দু রয়েছে P আর Q। তো এইখানে যখন Pতে ছিল তখন এর ভেলোসিটি বলে দিয়েছে 30 km/h,
আর এখানে যখন ছিল তখন বলছে 40 km/h, এরকমভাবে একটা আর কি কার বা একটা গাড়ি গতিশীল হচ্ছে। দ্য ভেলোসিটি অফ দ্য কার মিডওয়ে বিটুইন পি অ্যান্ড কিউ ইজ, তাহলে মাঝখানে এদের ভেলোসিটিটা কত হবে, ঠিক আছে। তো এখানে দেখো ইউনিফর্ম অ্যাক্সেলারেশন যেহেতু ঘটছে, তাহলে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে কি হচ্ছে না এর তোমার বেগ ধীরে 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 বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তো একদম মাঝখানে কত হবে বলছি, ঠিক আছে। মাঝখানে আমি এই জায়গাটায় একটা বিন্দু নিলাম আর, তো মনে করছি এখানে ভেলোসিটি হয়ে যাবে ভি, ঠিক আছে। তাহলে খেয়াল করো এই যে ডিস্ট্যান্সটা তার এটার অর্ধেক হচ্ছে, একদম অর্ধেক হচ্ছে। তাহলে টোটাল ডিস্ট্যান্সটা আমি এস ধরে নিলাম, টোটাল ডিস্ট্যান্সটা হচ্ছে এস। তাহলে এইখানে পি আর কি বিন্দুতে যে অ্যাক্সেলারেশনটা হচ্ছে, তাহলে আমরা ইকুয়েশন কি লাগাবো, ভি স্কয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস। তাহলে এখান থেকে অ্যাক্সেলারেশনটা পেয়ে যাবো, তাই না, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টুয়াইস এস। তো অ্যাক্সেলারেশনটাকে বের করে নিই, কারণ এই সব অঙ্ক ক্ষেত্রে অ্যাক্সেলারেশন আগে লাগবেই, তাই না। তো অ্যাক্সেলারেশন ভি স্কোয়ার মানে হচ্ছে 40 স্কোয়ার, তাহলে 40 স্কোয়ার মাইনাস 30 স্কোয়ার। তাহলে আমরা কোন সূত্র লাগাবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো তাহলে এ প্লাস বি কত আসছে 70 ইন্টু এ মাইনাস বি কত আসছে 10, এ মাইনাস বি আসছে আমাদের 10। আচ্ছা বিয়োগ করে দেবো আর কি, ঠিক আছে। এরপরে চলো কী করবো জানো, আচ্ছা টুয়াইস এস, তাহলে টুয়াইস ইন্টু এস তো এসই রাখলাম, এখানে কোনো হাত দেওয়ার কোনো জায়গা নেই, তো এটাকে এভাবেই রাখলাম আপাতত, কাটাকাটি আমরা করছি না, ঠিক আছে, বা কাটাকাটি করলে করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, তো আপাতত রাখি এটাকে। এরপর আমরা এই জায়গাটা দেবো, তাই তো। তাহলে এই অ্যাক্সেলারেশন নিয়ে চলছে, তাহলে এই অ্যাক্সেলারেশন নিয়ে যদি চলে, তো এখানে যদি ভেলোসিটি ভি হয়, তাহলে এই ডিস্টেন্স হতে s/2, তাহলে এখানে কত হবে আমরা বের করতে পারবো না। তো কী করবো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মানে 30 স্কোয়ার প্লাস টুয়াইস এ ইন্টু এস এর মান কত s/2 এই আর বিন্দুতে, তাই না। তাহলে এটাকে একটু ক্যালকুলেট করে নাও, তাহলে 30 স্কোয়ার প্লাস টুয়াইস এ হচ্ছে 70 ইন্টু 10/2 ইন্টু s/2 ইন্টু, আচ্ছা এখানে এস ছিল টুয়াইস, এস ছিল একটা, ইন্টু s/2। এবার কাটাকাটি করে নাও, তাহলে কাটাকাটিগুলো দেখতে পাচ্ছ, এটা 2 2 এখানে ক্যান্সেল আউট করছে, আর এখানে কাটছে তো 35, তাহলে 350, তাহলে এখানে আসছে আমাদের 900 প্লাস এখানে আসছে 350, তাহলে ভি স্কোয়ার সমান এরকম পাচ্ছি। তাহলে ভি স্কোয়ার সমান কী লিখতে পারি বলে একটু প্রত্যেকে খেয়াল করো। তাহলে এখানে 50 তো থাকছেই, তার সাথে এখানে পড়ে থাকছে আমার 12, তাই না। তাহলে 1250, তাহলে ভি সমান কত হবে, তাই তো। তাহলে ভি সমান কত হবে 1250, তাহলে এখানে অপশন নাম্বার আমাদের যেটা সঠিক হয়ে যাবে √1250। আচ্ছা ওকে, 25-এর 625 হয়, 625কে 2 দিয়ে, হ্যাঁ 625কে 2 দিয়ে গুণ করলে, তাহলে এটা 25√2 আসছে আমাদের, 25√2, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে, ঠিক আছে। তাহলে 47-এর হচ্ছে অপশন নাম্বার সিতে হচ্ছে সঠিক, ঠিক আছে। এরপরে 48 নম্বরটা রিলেটিভ ভেলোসিটি নিয়ে অঙ্ক রয়েছে আমাদের, তো আমরা একটু বোর্ডটা ক্লিন করে নিই। তো চলো 48 নম্বর প্রবলেমটা প্রত্যেকে খেয়াল করো, খুব সুন্দর একটা অঙ্ক রিলেটিভ ভেলোসিটি নিয়ে বলছে। এটা আমাদের এসছে 2017 সালে, অর্থাৎ খুব একটা দেরি নয়, মাত্র 5 বছর আগেই। যে প্রীতি রিচড দ্য মেট্রো স্টেশন অ্যান্ড ফাউন্ড দ্যাট দ্য অ্যাক্সেলারেটর ওয়াজ নট ওয়ার্কিং, ঠিক আছে। তাহলে একটা এসকেলেটর রয়েছে, এটা এক্সেলারেটর, অর্থাৎ তোমরা যাও না যে সিঁড়িতে দাঁড়িয়ে গেলাম, তো সিঁড়ি আর কি নিজে নিজে উপরে উঠে নিয়ে চলে আসছে, এটাকে এসকেলেটর বলছে, চলমান সিঁড়ি যেটাকে বলি, ঠিক আছে। তো মেট্রোতে গেছে, তো এসকেলেটর খারাপ হয়ে পড়ে আছে, তাহলে নিজেই উঠতে হবে, বলছে সি ওয়াকড আপ দ্য স্টেশনারি এসকেলেটর ইন টাইম t1, তাহলে সে নিজে পায়ে হেঁটে উপরে উঠেছে এবং টাইম তার লেগেছে t1, ঠিক আছে। আচ্ছা বলছে অন অ্যানাদার ডেজ ইফ সি রিমেন্স স্টেশনারি অন দ্য মুভিং এসকেলেটর, বলছে অন্য একদিন এসে সে একটা চলমান সিঁড়িতে বা চুপচাপ দাঁড়িয়েছিল, সেদিনকে এটা কাজ করছে ঠিকঠাকভাবে, অর্থাৎ খারাপ হয়ে পড়ে নেই। বলছে দেন দ্য এসকেলেটর টেক্স আপ ইন টাইম টি, তাহলে সেই দিন ওকে টাইম টিতে নিয়ে চলে গেল। বলছে দেন দ্য টাইম টেকেন বাই হার টু ওয়াক আপ অন এ মুভিং এসকেলেটর উইল বি, তাহলে ভালো করে খেয়াল করো, প্রথম দিন ও নিজে পায়ে হেঁটে গেছে, এটা খারাপ হয়ে পড়েছিল, অর্থাৎ চলমান সিঁড়ি স্থির ছিল, তাহলে নিজে পায়ে হেঁটেছে, t1 টাইমে পৌঁছেছে। দ্বিতীয় দিন ও চুপচাপ বসেছিল, সিঁড়ি ওকে ওপরে নিয়ে চলে গেছে t2 সময়ে। তৃতীয় দিন কি হচ্ছে না এটাও চলছে এবং সেও উপর দিয়ে হাঁটছে, তাহলে নিশ্চয় আগের দিনের তুলনায় এবং এদের দুজনের তুলনায় কম সময়ের ওপরে পৌঁছে যাবে, তাহলে ওই টাইমটা কত। তো মনে রাখবে এই যে টাইমটা, সেটা কি হয় না এদের গুণফল বাই যোগফল, এটা একটা শর্টকাট ফর্মুলা, তোমরা এটাকে ইউজ করতে পারো, ঠিক আছে। কারো যদি প্রমাণ নিয়ে মাথা খারাপ হয়ে থাকে, তাহলে চলো আমরা প্রমাণটা করে দিই যে কেন এরকম হচ্ছে। তো প্রথম দিন মনে করছি আমি যে ও এই যে মহিলাটা রয়েছে, ঠিক আছে, সেই মহিলাটার বেগ হচ্ছে ইউ, সে নিজে পায়ে হেঁটে যাচ্ছে, তাই না, নিজে পায়ে হেঁটে উপরে যাচ্ছে, তাহলে এইখানে যদি টাইম টি লেগে থাকে তার, ঠিক আছে, তাহলে আমরা কি জানি বেগ সমান কি হয়, বেগ সমান হচ্ছে এই যে ডিস্টেন্সটা ধরে নাও এস, তাহলে s/t1, তাই তো। দ্বিতীয় দিনে চুপচাপ বসেছিল, আমি মনে করছি এসকেলেটরের ভেলোসিটি হচ্ছে ভি, এসকেলেটর নিজে তাকে উপরে উঠিয়ে নিয়েছে এবং টাইম লেগেছে t2, তাহলে ভি সমান কী হয়ে যাবে
T2। তৃতীয় দিন কি হয়েছে, তৃতীয় দিন এসকেলেটরও চলছে, ও নিজে ওইদিকে যাচ্ছে, তাহলে দুটো ভেলোসিটি একই দিকে, তাই না, তাহলে ভেলোসিটি যোগ হয়ে যাবে। তো তাহলে সেই দিন যদি টাইম টি প্রয়োজন পড়ে, তাহলে টি সমান আমরা কি লিখতে পারি, এস বাই গতিবেগ, গতিবেগটা আজকে ভি প্লাস ইউ হয়ে গেল না, দুটো গতিবেগ তো যোগ হয়ে গেল, কারণ এসকেলেটরও যাচ্ছে, ও ওপর দিকে উঠছে, তো দুটো যোগ হয়ে যাবে। এবার ডেটাটাকে সাবস্টিটিউট করো, এস বাই ভি মানে কি আমাদের এস বাই T2 প্লাস এস বাই T1, এটাকে সরল করলে কি পাবো আমরা, এস ডিভাইডেড বাই, এটাকে সরল করো, তাহলে T1 T2 নিচে থাকছে, সেটা আবার উপরে উঠে যাবে। তো এখানে আমরা কি লিখতে পারি, দেখো এসটাকে কমন নিলাম, এখানে এস একটা কমন যাচ্ছে, তাই না, এবার 1/T2 প্লাস 1/T1, তো T1 T2 কমন নিয়ে লসগু করলাম, তাহলে এখানে কি থাকছে T1 প্লাস T2, তাহলে এস এস কেটে যাচ্ছে, এই T1 T2 কী হয়ে যাবে, উপরে উঠে যাবে, তাহলে T1 ইন্টু T2 বাই T1 প্লাস T2। তো আমাদের প্রমাণে মাথা খারাপ করার দরকার নেই, আমরা এটাকে ডাইরেক্ট ফর্মুলা মুখস্থ রাখবো, এটা ফর্মুলা বেস একটা প্রবলেম ছিল, তো খুব সহজেই আর কি করে আসবে। 49 নম্বর প্রবলেম খেয়াল করো, 49 বলছে এ বাস ইজ মুভিং উইথ এ স্পিড 10 মিটার পার সেকেন্ড অন এ স্ট্রেট রোড, তাহলে একটা ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে রেখেছে 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা বলছে এ স্কুটারিস্ট উইচেস টু ওভারটেক দ্য বাস ইন 100 সেকেন্ড, তাহলে একটা টাইম দিয়ে রেখেছে, একটা স্কুটারিস্ট এই 100 সেকেন্ডের মধ্যে একে ওভারটেক করার চেষ্টা করছে, একটা বাসকে একটা স্কুটার ওভারটেক করবে 100 সেকেন্ডের মধ্যে। বলছে ইফ দ্য বাস ইজ অ্যাট এ ডিস্টেন্স অফ 1 কিলোমিটার ফ্রম দ্য স্কুটারিস্ট, তাহলে স্কুটার এই সব জায়গায় রয়েছে, আর বাসটা অলরেডি কত দূরে রয়েছে, এখান থেকে 1 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে, 1 কিলোমিটার ডিস্টেন্সে বাসটা রয়েছে। আচ্ছা বলছে উইথ হোয়াট স্পিড শুড দ্য স্কুটারিস্ট চেস দ্য বাস, তাহলে স্কুটারের গতিবেগ ঠিক কত হতে হবে যাতে এটা 100 সেকেন্ডে সময় কি এটাকে অতিক্রম করতে পারে। তাহলে দেখো 100 সেকেন্ড আগেই, মানে ঠিক যখন টাইমটা শুরু হবে তখন স্কুটার 1 কিলোমিটার পিছিয়ে পড়ে আছে, তাহলে বাসটা একটা এই স্পিড নিয়ে গতিশীল হচ্ছে, ইউ স্পিড নিয়ে গতিশীল হচ্ছে, ইউ স্পিডে একটা সমবেগে গতিশীল হচ্ছে, তাহলে টি সময়ে কতটা পথ যাবে, তাহলে টি সময় মানে 100 সেকেন্ডে, তাহলে 100 সেকেন্ডে বাস যে পথটা অতিক্রম করবে এস, তো এস সমান কী হবে ইউ ইন্টু টি, এস সমান ইউ ইন্টু টি, তাহলে ইউ হচ্ছে 10 আর টি হচ্ছে 100, গুণ করলে কত আসবে 1000 মিটার, তাহলে 1000 মিটার বাস অলরেডি চলে যাবে। আর দেখো স্কুটার অলরেডি কত কিলোমিটার পেছনে রয়েছে, 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানে 1000 মিটার, তাহলে 1000 মিটার প্লাস বাস আবার 1000 মিটার চলে যাচ্ছে, তাহলে স্কুটারকে টোটাল কত ডিস্টেন্স ট্রাভেল করতে হচ্ছে 2000 মিটার, বোঝা যাচ্ছে কি না, তাহলে স্কুটার যে ডিস্টেন্সটা ট্রাভেল করবে সেটা হচ্ছে 1000 প্লাস 1000 অর্থাৎ 2000 মিটার ট্রাভেল ওকে করতে হবে, সময় কত 100 সেকেন্ডে, তাহলে গতিবেগ কত স্কুটারের গতিবেগ কত এস ড্যাশ বাই টি, ভি সমান কি সরণ বাই সময়, তাহলে 2000কে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2000কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 20 মিটার পার সেকেন্ড, তাহলে স্কুটারের বেগ কত হওয়া উচিত 20 মিটার পার সেকেন্ড, যেটা আমার অপশন নাম্বার ডিতে রয়েছে। ঠিক আছে, লাস্ট প্রবলেম এবার, তো একটু স্বস্তি নিঃশ্বাস ফেলো, তোমরা একটু জল খেয়ে নাও, আমরা লাস্ট প্রশ্ন হাত দেবো। 50 নম্বর প্রবলেম বলছে এ ট্রেন অফ 150 মিটার লেন্থ ইজ গোয়িং, তাহলে একটা ট্রেন রয়েছে যেটা লেন্থ কত দিয়েছে 150 মিটার, 150 মিটার হচ্ছে টোটাল লেন্থ। আচ্ছা এই হচ্ছে আমাদের ট্রেন, ঠিক আছে। আচ্ছা বলছে ইজ গোয়িং টুয়ার্ডস নর্থ, তাহলে উত্তর দিকে গতিশীল হচ্ছে, অ্যাট এ স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড, তাহলে এর একটা স্পিড রয়েছে সেটা ইউ ধরে নিলাম, তাই ইউ কত দিয়েছে 10 মিটার পার সেকেন্ড, তো এটা আমার নর্থ ডিরেকশন ধরছি, এটা হচ্ছে নর্থ ডিরেকশন, যেটা প্লাস এক্স অক্ষ বরাবর, ঠিক আছে। আচ্ছা তো এক্স অক্ষ বরাবর এটা ধরে নিচ্ছি আই ক্যাপ আর কি। আচ্ছা এ প্যারট ফ্লাইজ অ্যাট দ্য স্পিড অফ 5 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস সাউথ, তাহলে এই বরাবর একটা প্যারট গতিশীল হচ্ছে টুয়ার্ডস সাউথ, নর্থ এটা হলে এটা সাউথ, তাই না, তাহলে মাইনাস এক্স অক্ষ বরাবর একটা প্যারট গতিশীল হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তো প্যারটের এটা ভি বললাম 5 মিটার পার সেকেন্ড, ওকে। আচ্ছা বলছে টুয়ার্ডস দ্য সাউথ ডিরেকশন প্যারালাল টু রেলওয়ে ট্র্যাক, ওকে, দ্য টাইম টেকেন বাই দ্য প্যারট টু ক্রস দ্য ট্রেন, ঠিক আছে, তাহলে প্যারটটা এখান থেকে ধরো যাত্রা শুরু করছে, তাহলে এখান থেকে এইটা ক্রস করতে কতটা টাইম নেবে, ঠিক আছে, তাহলে দেখো প্যারট যখন 5 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে যাচ্ছে, ট্রেনটাও তো এই দিকে চলে যাচ্ছে, তাহলে আমাকে রিলেটিভ ভেলোসিটি নিয়ে আসতে হবে, রিলেটিভ ভেলোসিটি যদি বিপরীত দিকে হয় তাহলে কি হয়ে যায় যোগ হয়ে যায়, তাহলে এখানে রিলেটিভ ভেলোসিটি কত হয় বলো, রিলেটিভ ভেলোসিটি আমাদের যোগ হয়ে যাবে, কারণ বিপরীত দিকে হচ্ছে, তাহলে 10 আর 5 যোগ করলে কত হবে 15 মিটার পার সেকেন্ড, তাহলে 15 মিটার পার সেকেন্ড বেগে এই প্যারটটা উড়ে যাচ্ছে বলে ধরে নেবো একটা স্থির ট্রেনের মধ্য দিয়ে, ঠিক আছে। তাহলে আমাদের যে টাইমটা লাগবে সেই টাইমটা হচ্ছে টোটাল দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার আর রিলেটিভ স্পিড 15, কাটাকাটি করলে কত আসছে 10, অর্থাৎ 10 সেকেন্ডে এ
ট্রেনটাকে ক্রস করতে পারবে বা 10 সেকেন্ডে ক্রস করে নেবে, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে রয়েছে। তাহলে এই ছিল আমাদের সেশন। তাহলে আমাদের ওয়ান ডাইমেনশনাল মোশন অর্থাৎ মোশন ইন স্ট্রেট লাইন কমপ্লিট করলাম, ঠিক আছে। তো তোমরা প্র্যাকটিস করতে থাকো, এগুলোকে এমন করবে না যে এই সমস্ত প্রবলেমগুলো চলে এসেছে তো স্যার আর দেখা দরকার নেই, মোটেও না। এগুলোকে আমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে এই একই টাইপেরই প্রশ্ন একই ইকুয়েশন দিয়ে তোমাকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে। তাহলে এই রকমের প্রশ্ন কিন্তু বারবার আমরা ফেরত আসতে দেখতে পাচ্ছি পরীক্ষা হলে, সুতরাং এগুলোকে তাকে যাচাই করতেই হবে, প্র্যাকটিস করতেই হবে। যেগুলো 35 বছর প্রবলেম যেগুলো এসছে এগুলো যদি না জানি, ঠিক আছে, তাহলে তোমাকে একটা সঠিক কম্পিটিটর ধরে নেওয়া কিন্তু যাবে না। তাহলে তুমি যদি একজন সৎ এবং সঠিক কম্পিটিটর হতে চাও, তাহলে তোমাকে 35 বছরের যা প্রবলেম পড়ে গেছে অলরেডি নিট পরীক্ষায়, সেগুলোকে তোমাকে সলিউশন করতেই হবে। সো আমার ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদ সবই তোমাদের সাথে রয়েছে। তো তোমরা একটু জোর কদমে প্র্যাকটিস করতে থাকো।